হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেকনিক্যাল স্টিভ বয়েজ। তো আজ আমি তোমাদের জন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। আর সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দেবো কীভাবে তোমরা যে কোনো ইমেজকে পিডিএফ বানাতে পারবে। তো যে কোনো ফটোকে তোমরা পিডিএফ বানাতে পারবে। তো পিডিএফ ফাইল কীভাবে বানাবে আজকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবে। তো আর চলে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন। তো পিডিএফ ফাইল তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশান লাগবে, তার জন্য কিন্তু চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে টাইপ করবেন ক্যাম স্ক্যানার। তো এখানে আমি সার্চ করছি ক্যাম স্ক্যানার, তারপর এখানে টাইপ করে দেবেন ক্যাম স্ক্যানার বলে। তো এই অ্যাপ্লিকেশানটাকে এখানে সার্চ করবেন, সার্চ করার পর এখানে সার্চে ক্লিক করবেন, তারপর যে অ্যাপ্লিকেশানটি চলে আসবে ক্যাম স্ক্যানার। তো এই অ্যাপ্লিকেশানকে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর এখানে যা যা চাইবে পারমিশনগুলো দিয়ে দেবেন। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি আপনি এখান থেকে রেজিস্টার করতে চান রেজিস্টার করতে পারেন, এইটাতে ক্লিক করে রেজিস্টার করতে পারেন। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি। ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে কিন্তু যে কোনো ছবিকে কিংবা যে কোনো ছবিকে তোমরা পিডিএফ ফাইল বানাতে পারবে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য এই ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। ক্যামেরা বাটনে ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি যে কোনো ক্যামেরা ছবি নিয়ে এখান থেকে আপলোড করতে পারেন। তো আমি এখানে একটা ফটো আপলোড করে দেখাচ্ছি, আমার পুরনো ফটো। তো এখান থেকে আমি দেখাচ্ছি কোনো একটা ফটো আপলোড করে 1 2 3 4 5। আপনি এখানে যে কোনো ফটো নিতে পারেন অথবা 5-6টি ফটো নিতে পারেন আপনার পছন্দের মতো। তারপর এখানে নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই অপরে লেখা আছে, এই জায়গাটায় লেখা আছে ইম্পোর্ট। তো এই ইম্পোর্টে ক্লিক করবেন। তো এই ইম্পোর্টে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে ইন্টারফেস। চলে আসার পর এখানে প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে আপনার 5টি ফটো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে যদি ব্রাইটনেস কম থাকে ব্রাইটনেস কম বেশি করতে পারেন। ফটোর মধ্যে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস রোটেট করতে পারেন। তো আমি এটা সব ঠিক আছে, ঠিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ। তো এখান থেকে আপনি ডাইরেক্ট পিডিএফ বানাতে পারেন অথবা জেপিজি ফরম্যাটে এখান থেকে বানাতে পারেন ফটোটা। তো আমি এখানে দেখাচ্ছি পিডিএফ ফাইল তৈরি করে। তো পিডিএফ ফাইল করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসে, তখন এখানে দেখাচ্ছে সেভ টু লোকাল। তো এখানে সেভ টু লোকালে ক্লিক করবেন। আমি ক্লিক করছি এখন সেভ টু লোকালে। তো সেভ টু লোকালে ক্লিক করছি, আমার ফটোটা এখন সেভ হয়ে গেছে। যদি এখান থেকে কাউকে শেয়ার করতে চান, শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটনে ক্লিক করে আপনি এখান থেকে কাউকে শেয়ার করতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি ফটোটা সেভ হয়েছে কি না, ডকুমেন্টস ফাইলটা পিডিএফ ফাইলটা। তার জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে, তার ফাইল ম্যানেজারে গিয়ে এখন সার্চ করবেন ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি কোথায় আছে। তো আমি এখানে ক্লিক করছি। এখন দেখতে পাবো ক্যাম স্ক্যানার কোথায় আছে, আমার ক্যাম স্ক্যানার এখানটা আছে। এখান দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা পিডিএফ ফাইল বানাতে পারবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটা তোমার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে যাবেন। তো চলো বন্ধু, আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।